কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। 1000 টাকা দিয়ে আর কিনুম, 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চাল চলে আয় পড়বো। ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। গুরু, আজকের থেকে আপনার লেহাই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। সেই আত্মাটা দেখতে পাইব। তুই দাগের বাইরে রে দাঁড়া, আত্মাটা খালি তুই দেখতে পাবি, দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। কনে আহত ওদিক যা কানা। ও আত্মা ডাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো জ্বালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। একটা লাশ লাগবে, তাও আবার মাথা থেঁচা। এখন মাথা থেঁচা লাশ কই পাই? লাশ তো মর্গে পাওয়া যাইবো, কিন্তু একটা লাশের তো অনেক দাম, মিনিমাম 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই। বাদ দে, লাশ লাগবো না। কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনে? একটা হিট। কপাল ভালো আমি কানা আসলাম না, নাহলে আপনি আজকে আমার লগে এই কামটা করতেন। আরে না, তোর লগে এই কাম করতাম না। আমার ভিতরে একটা মানবতা আছে না। কেমন মানবতা আছে ওটা তো দেখতে পারলাম। তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা। এই কথা চিন্তাও করো না। কি করলেন ভাই এটা? যদি এটা কইরাও ফেলো, তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা। এইটাও করা যাইব না, কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে যাইব। ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না। ভাই ভালো করে পড়ে দেন, হয়তো কোনো সমাধান অবশ্যই আছে। যদি এই 2 কাজই তুমি কইরা ফেলো, তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে। একটা উপায় আছে রে, বাচ্চি। এইটা মনের ভুলেও পাইব না। আমার লারের বই, লারের বই এটা আমার লার। এই বই দিয়ে আমি ভূতই ডাকবো না। আমার নিজের ভিতর যে জ্ঞান আছে, ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা ডাকার চেষ্টা করবো। ভাই আপনার ভিতরে কি আসলে